বুঝতে পারছো? হ্যাঁ, মানে ফর এক্সাম্পল আমি একটা দেখাচ্ছি তোমাদের যে ঠিক এই আকারে লিখতে হবে। লেখার স্টাইলটা একটু দেখেন তোমাদের সাথে, অ্যান্সার গুলো কিভাবে লিখবে। হ্যাঁ, আমি একটা মডেল দেখাচ্ছি, মডেল দেখালে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যান্সার গুলো লিখতে হবে কেমন ভাবে। ওকে, হ্যাঁ, অ্যান্সার গুলো লেখার নিয়মটা আমি দেখাই দিচ্ছি। দেখো এইভাবে লিখবে। কারণ আজকে অনেকগুলো এক্সাম হয়েছে, এক্সামে কিছু কপি, আমি দু একটা কপি দেখালে তোমরা মডেলটা বুঝতে পারবে। এটা অত উজ্জ্বল হয় না, একটু উজ্জ্বল দেখে একটা কালার নিচ্ছে, তা অত ভালো হয় নাই, ঠিক হয় নাই। আচ্ছা যাক, একটা নিলাম আর কি, ঠিক আছে। যে এই যে দেখো এরকম, এই যে দেখছো, এইভাবে শুধু অ্যান্সার গুলো লিখে দেবে। ম্যাথ যত বড়ই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, দেখা যাচ্ছে তো, এইভাবে শুধু অ্যান্সার লিখবে আর কিছু না। কে ক্লিয়ার? ওয়ান ওয়ার্ডে জাস্ট অ্যান্সার লিখে দেবে। এই যে এখন দেখো যে ওকে, এখন 5.1 থেকে আমাদের মেইনলি যে ফর্মুলা আসছে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের এরকম 5.1। ওকে, 5.1 সেখানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলা আছে। তো এই ইকুয়েশন আছে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটাই আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের চ্যাপ্টার 5.1। ওকে, ইকুয়েশন। ওকে, তো এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, এই কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে x এর ভ্যালুটা এরকম আসে। ওকে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac। ওকে, এখন দেখো যে এখানে 2a, এটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন। এত যে কোয়াড্রেটিক ইকুয়েশন কে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, তাহলে x এর ভ্যালু এটা লিখে, এটা অ্যানসার লিখে দিতে হবে। এত প্রশ্ন এরকম দিচ্ছে, এত যে কোয়াড্রেটিক ইকুয়েশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, তাহলে তোমার এইটুকু লিখে দিলে হবে। তাহলে এর ভিতরে আবার ডিসক্রিমিন্যান্ট আছে, এটা ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট, এই ডিসক্রিমিন্যান্ট আছে আমরা ডি দিয়ে ডিনোট করি, ডি আছে b² মাইনাস 4ac, এটা আমাদের এখানে ডিসক্রিমিন্যান্ট। তো ডিসক্রিমিন্যান্ট এটা। এখন তাহলে প্যাটার্নটা কি রকম হলো? তাহলে x ইকুয়ালস টু b আর প্লাস এটা আছে d, মাইনাস b প্লাস মাইনাস d আর 2a। তাহলে এখন দেখো রুটস অফ টু ইকুয়েশন আর ইকুয়াল, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসক্রিমিন্যান্ট? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসক্রিমিন্যান্ট? তাহলে রুট যদি ইকুয়াল হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসক্রিমিন্যান্ট? ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা কত হবে? ঠিক আছে, হ্যাঁ, ভ্যালু অফ দ্য ডিসক্রিমিন্যান্ট তাহলে 0 হবে। ইফ টু রুটস আর অফ ইকুয়েশন আর ইকুয়াল, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসক্রিমিন্যান্ট? হ্যাঁ, এটা ইকুয়েশন দিছে, ইকুয়েশন এত রুটস আর ইকুয়াল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসক্রিমিন্যান্ট? তাহলে এখন দেখো যে if the roots, the two roots of the equation are, the roots of the equation are equal, what is the value of discriminant? What is the value of discriminant? ডিসক্রিমিন্যান্ট, তাহলে ডিসক্রিমিন্যান্টের ভ্যালু কত হবে? অবশ্যই ডি অ্যান্সার, এখানে অ্যান্সার আসবে তখন কে d0, ডিসক্রিমিন্যান্ট 0। তাহলে ডিসক্রিমিন্যান্ট যদি 0 হয় তাহলে আমার এই পার্টটা থাকবে না। এই পার্টটা না থাকলে কি হয়? রুট ইকুয়াল হয়ে যায়, রুট ইকুয়াল হয়। কে কথা বুঝতে পারছো? কে ক্লিয়ার? ডিসক্রিমিন্যান্ট 0 হলে রুট কে ইকুয়াল হয়। আচ্ছা, এখন আমি একটু কমেন্ট নিয়ে আসি, যে তাহলে তোমরা সবগুলো কমেন্ট একসাথে লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন দেখো যে 1 নাম্বার আমি ডিসক্রিমিন্যান্ট 0 দিয়ে শুরু করলাম। ইফ d is 0, if d equals to 0, that means discriminant 0, তাহলে two roots of the equation are 2
roots of the equation are two roots of the equation কি হবে বলো তো 1 রেশনাল তার রুট চলে গেল d0 হওয়া মানে কি d0 হওয়া মানে কি ডিসক্রিমিন্যান্ট 0 তার মানে রুটটা চলে গেছে তা রুটটা বিদায় নিলে তাহলে সে অবশ্যই রেশনাল 1 তো রিয়েল হবে অবশ্যই রিয়েল প্রথমে আমরা বলবো রিয়েল 2 কি রেশনাল আর 3 কি হবে টু রুটস অফ ইকুয়েশন আর ইকুয়াল কারণ d0 হয়ে গেলে আমাদের আর থাকতেছে না আর এরপরে দেখো যে এখন দেখো x equals to minus b plus minus আমি d দিয়ে দিলাম d/2a এখন আসো 2 নাম্বার আমি একটা কমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট পারফেক্ট স্কয়ার নাম্বার d is positive and perfect square number ki if discriminant d is greater than 0 তার মানে positive and d is perfect square number তার মানে যা পাই সেটা একটা স্কয়ার টার্মে পাবো যেটাই পাই না কেন সেটা রেজাল্ট আমরা একটা স্কয়ার টার্মে পাবো তাহলে যদি পারফেক্ট স্কয়ার হয় তাহলে অবশ্যই আমরা কি বলতে পারবো তার রুটটা থাকবে না পারফেক্ট স্কয়ার মানে বুঝতে পারছো d ভ্যালু পেলাম 16 d ইকুয়ালস টু 16 পেলাম তাহলে পারফেক্ট স্কয়ার না পারফেক্ট স্কয়ার মানে কত 4 স্কয়ার তো তাহলে d যে এখানে দিব সেই রুট ভেঙে যাবে সেই রুট নাই হয়ে যাবে আর রুট যদি নাই হয়ে যায় তাহলে অবশ্যই সে রেশনাল হবে কি কথা বুঝতে পারছো পারফেক্ট স্কয়ার নাম্বার তাহলে সো the roots of the given equation roots of the given equation are 1 real তো অবশ্যই real 2 অবশ্যই রেশনাল রুট ভেঙে গেছে রেশনাল 3 এখন কি ইকুয়াল হবে নো আনইকুয়াল দুটো দুই রকম ভ্যালু পাবো ইকুয়াল যখন হবে 0 তখন ইকুয়াল আর বাকি সব ক্ষেত্রে আনইকুয়াল এখন দেখো যে হ্যাঁ পরে আবার একটা কমেন্ট দিই এখন পজিটিভ আছে বাট কি নন পারফেক্ট স্কয়ার নাম্বার তার মানে এমন নাম্বার নিচ্ছে d মনে করো 15 আছে তাহলে তো পারফেক্ট স্কয়ার না তাহলে 15 দিলে রুট 15 থেকেই যাবে তা রুট যদি থেকে যায় তাহলে সেটা কি হয়ে গেল রুট থেকে গেলে সেটা আমরা রেশনালি ইরেশনাল হবে তখন ওই জায়গাটা ইরেশনাল তাহলে এখন দেখো 3 আমরা এই ধরনের কন্ডিশন পাবো if d is greater than 0 and তার মানে পজিটিভ d is positive discriminant positive আর d is non perfect square number তাহলে সো the roots of the এখানে কিন্তু টু রুটস আমি শুধু রুটস লিখছি টু রুটস অফ দ্য ইকুয়েশন সো টু রুটস অফ দ্য ইকুয়েশন ইকুয়েশন আর 1 অবশ্যই রিয়েল পজিটিভ থাকলে রিয়েল কারণ নেগেটিভ হলে কমপ্লেক্স কনজুগেট হবে তাহলে রিয়েল 2 এখন কি হবে বলো তো ইরেশনাল এরপরে 3 নাম্বার কি অবশ্যই আনইকুয়াল এবার যদি নেগেটিভ হয় d নেগেটিভ আর দেখার বিষয় না কমপ্লেক্স কনজুগেট এখন লাস্ট একটা কমেন্ট আছে d নেগেটিভ or if discriminator ভ্যালু নেগেটিভ হবে তাহলে সো
roots, two roots of the equation, two roots of the equation are complex conjugate, complex conjugate, একটা হলো complex conjugate, এখন আর রিয়েল হবে না, দ্যাট মিন্স ইমাজিনারি, আর টু আনইকুয়াল। নেগেটিভ বললে রেশনাল ইরেশনাল হওয়ার কোনো কথাই নাই, কারণ রিয়েলের পরেই না রেশনাল ইরেশনাল আসে, তো যে রিয়েল হয় নাই তার তো আর কোনো কথা নাই, কমপ্লেক্স কনজুগেট। ওকে, হ্যাঁ, ওকে, ডি ইজ লেস দ্যান 0, তাহলে কমপ্লেক্স কনজুগেট। তাহলে ডি যদি লেস দ্যান 0 হয় তাহলে টু রুটস আর কি কমপ্লেক্স কনজুগেট। এই গুলো একটু মাথায় রেখো, তাহলে তোমার এখান থেকে এমসিকিউ আসবে। হ্যাঁ, রুট যদি এটা হয় তাহলে কমপ্লেক্স, আর রুটের ভ্যালু তো বের করতে পারবাই, ঠিক আছে, রুটস তো বের করতে পারবাই যে কোনো ইকুয়েশন সলভ করতে গেলে, ঠিক আছে। এরপরে 2.3, এই বইয়ের প্রথম পেজগুলো একটু পড়তে হবে। বইয়ের প্রথম পেজগুলো একটু পড়তে হবে, এবং ম্যাথগুলো কিন্তু সলভ যাবে, তোমার পুরো ম্যাথ উঠাই দিবে, বুঝতে পারছো? আজকে তো পরীক্ষা দেখলাম, প্রশ্ন দেখলাম, পুরো ম্যাথ উঠাই দিছে, ঠিক আছে, তোমার অ্যান্সার বের করতে বলছে। তো যত তাড়াতাড়ি যেভাবে করা যায় আর কি, যত শর্টলি করা যায় সেভাবে করতে হবে। না না, ওই একটু ছোটও দিবে, বেশি বড় প্রশ্ন দিবে না। হ্যাঁ, তবে কিছুটা এমসিকিউ টাইপের প্রশ্নগুলোই দিবে আর কি। 3 এখন জানো তো যে পাওয়ারগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ, এই ভ্যালুগুলো বের করলেই হলো আর কি। হ্যাঁ, 3 তে দেখবা যে ভ্যালুগুলো বের করলেই হলো। a is not equals to 0, not equals to 3, কন্ডিশনগুলো একটু দেখবা। হ্যাঁ, 3 তে আমি ম্যাথগুলো করাইছি। হ্যাঁ, এত ছোট ম্যাথ দিবে, বড় ম্যাথ হয়তো দিবে না। হ্যাঁ, তো ছোট ছোট ম্যাথগুলো দিবে, দিয়ে ভ্যালু বের করতে বলবে। ছোট ছোট ম্যাথগুলো দিলে দিয়ে ভ্যালু বের করতে, কিন্তু সব ম্যাথগুলোই করবে, কোনোটাই বাদ রাখবে না, ঠিক আছে। হ্যাঁ, সব ম্যাথগুলো করলেই তুমি অ্যান্সারগুলো বের করতে পারবে। 5.4 ও একই ক্যালকুলেশনগুলো একটু খেয়াল রাখবে, রাখলে মোটামুটি ম্যাথগুলো করতে পারবে। তাহলে এখন আসো আমরা 8 পয়েন্টে যাই। 8.2, আর আমি এমসিকিউ দেখি 5.4 এর পরে একটা এমসিকিউ টেস্ট নিব, টেস্ট আজকে আমরা প্রশ্ন পাঠাবো রাত্রে। আমাদের 8 আছে, তাই না, নাকি? এই যে আমাদের আছে 8 পয়েন্ট কত, হ্যাঁ 8.2 আছে। 8.2 এর পরে থেকে যদি প্রশ্নগুলো হয়, প্রশ্নগুলো এই টাইপের হবে হয়তো। 8.2। এখন এই যে আমাদের ভ্যালুর কথা বলা হচ্ছে, কোঅর্ডিনেট সিস্টেমে tan থিটা একটা ভ্যালু দিবে, আর একটা বের করতে হবে। এখন দেখো যে আমাদের এরকম বলছে যে এখন অ্যাঙ্গেলের মেজারমেন্ট কিন্তু চেঞ্জ করে দিবে, যে if cos at cos to এত, tan equals to, tan এর ভ্যালুটা বের করো। তোমরা ট্রায়াঙ্গেল ড্র করে বের করতে পারো। দেখো যে if cos theta equals to -half, মনে করো -half, তাহলে ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটার ভ্যালুটা বের করা যাবে এখান থেকে? না, থিটার ভ্যালু বের করার জন্য তোমাদের সেই যোগ্যতা এখন আসে নাই। তাহলে এখন দিল, মনে করো হাফ দিল, হ্যাঁ হাফ দিল, tan এর ভ্যালু বের করতে বলছে, tan থিটা ইকুয়ালস টু 1। তো একটা জিনিস খেয়াল করো, কে কোথায় পজিটিভ, কোন কোয়াড্রেন্টে কারা পজিটিভ, এটা একটু মাথায় নিতে হবে। এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, এখানে গেল যত ত্রিকোণমিতিক রেশিও আছে সবাই পজিটিভ। এই কোয়াড্রেন্টে আছে সাইন আর কোসেক থিটা, এটা পজিটিভ, এরা এই পজিটিভ। আর এইখানে আছে ট্যান আর কট, ট্যান থিটা আর কট থিটা, এই ঘরে পজিটিভ। আর এখানে গেল হচ্ছে আমাদের সেক আর কস আর সেক থিটা, এরা এই ঘরে পজিটিভ, এরা এই ঘরে পজিটিভ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু যেটা পাবো সেটা, সেক্ষেত্রে এরা দুজন পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে।
এরা দুইজন পজিটিভ আর বাকি সব এখানে নেগেটিভ। এরা এই কোয়ার্টার ট্যান এখানে পজিটিভ, দুইজন ভ্যালু পজিটিভ পাবো, এরা এখানে পজিটিভ হবে, ঠিক আছে? এরা দুইজন এখানে পজিটিভ হবে। ক্লিয়ার? হ্যাঁ, কেন ঘটনা কেন একটু দেখাই দিই। যখন আমরা এইখানের কথা বলবো, এখানে কোনো ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ, এই ঘরের ভিতরে যদি কোনো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করি, এই যে দেখো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম এখানে, তাহলে বলো তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সব পজিটিভ না? এটা 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 পজিটিভ, এটা পজিটিভ না? এটা পজিটিভ, এই লেনটা পজিটিভ না? কি কথা বুঝতে পারছো? আমি জানি না কেন ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স আর অ্যাক্সিস অর্ডার দুটোই পজিটিভ হয়, তো আর এই ডিসটেন্সটা পজিটিভ হবেই। তো তাহলে মনে করো এটা 5, এই লেনটা 5, এই লেনটা মনে করো 4, আমরা এটা তো পাবো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা পাবো। তাহলে আমি যদি এখন বলি এখানে সাইন থিটা, এটা থিটা অ্যাঙ্গেল, সাইন থিটা, তাহলে সাইন থিটা আমি কি বলবো? অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে অপোজিট হাইপোটেনাসকে আচ্ছা আমরা এক কাজ করে একটু কমাই নিই, এটা 3 নিলাম, এটা 4 নিলাম, তাহলে এটা 5 হয়, সে আমরা দিলাম 5, ঠিক আছে? তাহলে আমরা কি করব? অপোজিট বাই, তাহলে 4/5। এখন যা বলো সবাই পজিটিভ হবে না? সবাই বের করতে পারবা, তুমি কসও বের করতে পারবা, কস থিটা, তাহলে কত হলো? বেস, তাহলে এখন কত? 3/5, সবাইকে বের করো, সব পজিটিভ হবে। বাট যদি তুমি এই ঘরে চলে যাও, আমার এই ঘরে গেলাম, আমি এই ঘরে গেলাম, এখন এই ঘরে কি এইটা নেগেটিভ, এটা -3 আর এটা কি প্লাস মনে করো 4, তাহলে এখন আমার অ্যাঙ্গেল আছে এটা, তাহলে এখন কে নেগেটিভ আর কে পজিটিভ বলো? এই লেন্সটা কত? এটা -3 না? আর এটা কত? এটা অর্ডিনেট না? তাহলে এই ডিসটেন্সটা 4, আর এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা 5 হয়, রুট করে দিলে তো 5 হবে, এটা তো পজিটিভ হবে। তাহলে এখন যদি তুমি সাইন বের করতে যাও, বলো এটা থিটা, এখন সাইন কত হবে? সাইন থিটা কত হবে বলো? 4/5 না? আর কোসেক থিটা কত হবে? কোসেক থিটা কত? 5/4, আর বাকি সবাই নেগেটিভ হবে না? যদি তুমি কস বের করো, কস কত হবে বলো? কস থিটা বেস বাই হাইপোটেনাস না? তাহলে -3/5 নেগেটিভ হয়েছে, বাকি সবাই নেগেটিভ হবে। এখন যদি তুমি সেক বের করো, সেক থিটা কি নেগেটিভ হবে না? সেক থিটা কত হবে তাহলে? 5/-3 নেগেটিভ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এরা দুজন পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। দেখো ট্যান যদি করো, ট্যান কত হবে বলো? ট্যান থিটা কত হবে? অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এটা তো 90, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অর্থাৎ কত হবে আমাদের? 4/-3, তাহলে এটা তো নেগেটিভ, ট্যান কটও নেগেটিভ। এই কথা ক্লিয়ার? এখন যদি আমি এই ঘরে চলে আসি, অ্যাঙ্গেলটাকে ট্রায়াঙ্গেলটা আমি এখানে নিয়ে আসবো, তাহলে এখানে দুইজন পজিটিভ, কে? ট্যান আর কট, তাহলে আমার পয়েন্টটা এখানে নিয়ে আসলাম, ওই পয়েন্টটাই নিয়ে আসলাম আমি এখন, -3 আর কত? 4। তাহলে এখন চলো, হ্যাঁ, এই লেনটা আমাদের -3 আর এই লেনটা -4, তাহলে এখন আমরা এই যে গেলাম সেখানে, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, এটা আমাদের কি? থিটা অ্যাঙ্গেল। তো থিটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে আমাদের কাজ কি হলো? এটা কত হবে তখন? এটা -4 নাকি? এটা -4। এখন তুমি বলো তো, যখন তুমি ট্যান বলবে, ট্যান, তাহলে এটা কিন্তু 5 হবে এই লেনটা, হ্যাঁ? ট্যান যখন থিটা বললাম, তাহলে এখন কি হলো? অপোজিট বাই, তাহলে -4 আর -3, তাহলে এখন কি 4/3 প্লাস হয়েছে না ট্যান? আর কটও কিন্তু তাই, কট থিটা, তাহলে -3/4 -4 হয়, তাহলে এটা 3/4 হয়। ক্লিয়ার? আর বাকি সব নেগেটিভ হয়। এখন যদি বলে সাইন থিটা, তাহলে কি বলবে তুমি? অপোজিট বাই হাইপোটেনাস, তার মানে -4/5, তখন নেগেটিভ, বাকি সবাই নেগেটিভ হবে। কোসেক বললে উল্টে গেল, সেক হলো নেগেটিভ হবে, সেক আছে কি? বেস বাই হাইপোটেনাস, নেগেটিভ। আর কি কোসেকেন্ড যদি হয় তাহলে হাইপোটেনাস বাই বেস, দেখো সবাই নেগেটিভ হবে, শুধু ইরান মাইনাস প্লাস হচ্ছে, তাহলে সেকেন্ড এটা পজিটিভ, বাকিটা নেগেটিভ। কি ক্লিয়ার? হ্যাঁ,
আর বাকি যদি এখানে যায়, অবশ্যই এটা এগুলো নিয়ে এখন আলোচনা করা ঠিক হচ্ছে না, তারপর একটু আলোচনা করে দিই। এখন পয়েন্টটা যদি আবার এখানে নিয়ে যাই, তাহলে এখানে x3 আর এটা আছে -4, তাহলে এটা আছে -4, এই লেনটা -4, এই লেনটা আছে 3, এখন থিটা এটা, তাহলে এটা পিথাগোরাস দিলে তো এটা 5ই হবে। তাহলে এখন বলো তো আবার আগের মতন, হ্যাঁ, তাহলে বেস বাই হাইপোটেনাস মানে কি? কে বেস বাই হাইপোটেনাস? বেস বাই হাইপোটেনাস, তাহলে cos থিটা না, cos থিটা আছে কি বেস বাই হাইপোটেনাস, তার মানে কত? cos আছে, বেস আছে 3/5, আর sec হচ্ছে কত? sec থিটা আছে 5/3, আর বাকি সব নেগেটিভ হবে। দেখো sin নাও, sin থিটা, sin থিটা কত হচ্ছে? -4, -4/5, কি অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে বাকি এরকম সব cosec, cosec থিটা 5/-4, tan ও নেগেটিভ হবে, tan অপোজিট বাই বেস, তাহলে 4/3, -4/3, এরকম করে সবাই নেগেটিভ হবে, শুধু এটা দুজন পজিটিভ হবে। তো এখানে যখন অ্যাঙ্গেলের ব্যাপারটা বলে দেয়, তখন আমাদের বুঝতে হবে যে কোথায় কে পজিটিভ। সে মনে করে একটা প্রথম ম্যাথটাই, আমি একটা ম্যাথের কথা বলছি, হ্যাঁ, ওকে, কেন বুঝতে পারছো কে কেন পজিটিভ কে নেগেটিভ? এখন দেখো এরকম বলছে যে if cos theta equals to -4/5, -4/5 থিটা and থিটার ভ্যালু কতর ভিতর বলছে? পাই থিটা, আর কত? 3π/2, তার মানে দেখছো পাই থিটা আর 3π/2, তার মানে এর ভিতরে, এর ভিতরে, এই এখন অ্যাঙ্গেলের আমার মেজারমেন্ট হলো এর ভিতরে, এইটুকুর ভিতরে, এই, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্ট কে পজিটিভ? tan আর কোয়াড। তাহলে আমাদের যদি tan এর ভ্যালু বের করতে বলে তাহলে আমি পজিটিভ পাবো, আর আমাদের যদি সাইন বের করতে বলে তাহলে সাইন নেগেটিভ পাবো। এই কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ হবে, কেন নেগেটিভ হবে বুঝতে পারছো? আমি ট্রায়াঙ্গেলগুলো ড্র করে দেখা দিচ্ছি। তাহলে এখন cos থেকে আমরা tan এ আমরা কোথায় যাব? সাইনে চলে যাও। এখন মেজারমেন্ট এজ এই রেঞ্জের ভিতরে বলছে, এই রেঞ্জ মানে কোনটা? এই কোয়াড্রেন্ট, পাই এটা আর এটা পাই থেকে কত? 3π/2, 390, তার মানে এই রেঞ্জের ভিতরে। তাহলে আমরা যদি আমরা ট্রায়াঙ্গেল ড্র করে করতে পারি, যদি তুমি ট্রায়াঙ্গেল ড্র করতে চাও, হ্যাঁ করতে পারবে, সমস্যা নাই, হ্যাঁ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি এই পয়েন্টটাকে এখানে নিয়ে যাও, তাহলে কোনটা নেগেটিভ হয় জানো তো? এটা নেগেটিভ, একটা পজিটিভ। আর যদি তুমি ক্যালকুলেশন করতে চাও তাহলে তো তুমি cos থেকে চলে যাবো আমরা কোথায়? সেকের ঘরে টেনে যাবো। আমি স্কোয়ার করলাম, হ্যাঁ, cos স্কোয়ার থিটা, আচ্ছা cos থেকে সেকে গেলাম, sec থিটা উল্টা দিলাম, -5/4, আর এর স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কত হবে? sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 25 কত? 16, নাকি? স্কোয়ার করলাম, sec স্কোয়ার মানে কত? 1 + tan স্কোয়ার থিটা, তাহলে এটা পেলাম কত? 25/16, এই 1টা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 1টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হলো? tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 25/16 -1, তাহলে tan থিটা, tan স্কোয়ার থিটা, আর এখন এটা পেলাম 9/16, তাহলে স্কোয়ার রুট করলে কি প্লাস মাইনাস দিব? নো, কেন প্লাস মাইনাস দিব না? এই থার্ড কোয়াড্রেন্ট ও পজিটিভ, ঠিক আছে? তাহলে tan থিটা কত হলো? 3/4, মাইনাসটা দিলাম না, কেন দিব না? যে এটা কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট, tan পজিটিভ, tan আর কে কোয়াড পজিটিভ, tan আর কোয়াড পজিটিভ, কারণ ওখানে বেজ আর অপোজিট আর অ্যাডজাসেন্ট নিয়ে কাজ, দুইটাই তো নেগেটিভ। আর হাইপোটেনাস কিন্তু অলওয়েজ পজিটিভ সবাই, কারণ পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা ওই নেগেটিভটা পজিটিভ হয়ে যায়, জানো তো? -3 স্কোয়ার আর -4 স্কোয়ার, তার রুট করে দিলে কি 25 হয়। তাহলে ওকে, এখন এরপরে সাইন বের করো, কি? তাহলে এই থার্ড কোয়াড্রেন্ট কি? সাইন কি হবে? সাইন নেগেটিভ হবে। তো আমরা সাইন এখান থেকে বের করতে পারি, cos দিয়ে বের করতে পারি, যে ওকে, আমরা এভাবে বের করতে দিতে পারি যে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 - cos স্কয়ার থিটা।
তাহলে 1 মাইনাস 16/25 হয়। এটা মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, এটা এই মাসটা থেকেই যায়। তাহলে এখন এটা 9/25 হয়। তাহলে সো সাইন থিটা স্কয়ার রুট করলে নেগেটিভটা নিব, পজিটিভটা নিব না, কারণ থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে 3/5 কি বুঝতে পারছো? থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ নেগেটিভ এখন বুঝতে পেরেছো তো? এখানে সাইন থিটা আর কি কোসেক থিটা, এটা পজিটিভ, আর এখানে সবাই পজিটিভ। আর এখানে ট্যান আর কট, ট্যান থিটা আর কি কট থিটা, আর এখানে কে পজিটিভ বলো? এখানে আছে সেক, কস আর সেক, কস থিটা আর কি সেক থিটা। সমস্যা নাই তো? কেন পজিটিভ, কি কারণে পজিটিভ, ওকে। আর কি কারণে কারা কোথায় নেগেটিভ, ওকে পারবে তোমরা বুঝতে। ওই যে অ্যাঙ্গুলার রেঞ্জ দিয়ে বুঝে নিতে হবে যে আমাদের কোথা থেকে কোথায় যেতে বলছে। ওকে, দেখো আমাদের একটা অ্যাঙ্গুলার রেঞ্জ দিচ্ছে এরকম। 3 নাম্বারটা দেখো, অ্যাঙ্গুলার রেঞ্জ থেকেই বুঝতে পারবো যে আমরা সেখানে ওটা ঠিকই দেওয়া আছে কিনা। দেখো 3 নাম্বার এরকম বলছে, 3 নাম্বারে দেখো বলছে যে ওকে সাইন এ ইকুয়ালস টু 2/√5, কি ঠিক আছে না? তাহলে অ্যাঙ্গুলার মেজারমেন্ট তো এটা দিয়েছে, কোন জায়গা থেকে কোন পর্যন্ত দেখো, 90 থেকে কত শুরু, কত এই যে π/2 এ, এটা হচ্ছে π/2 তার মানে এই যে π/2, এটা হচ্ছে π/2, এটা π দা, তার মানে এই এখানে দিয়েছে। তাই থার্ড কোয়াড্রেন্ট তো সাইন পজিটিভ হবেই নাকি? কিন্তু থার্ড কোয়াড্রেন্ট ভ্যালু অফ সাইন তো পজিটিভ, ক্লিয়ার? তো থার্ড কোয়াড্রেন্টের সাইন যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ তো দিয়েছে, এটা তো নেগেটিভ দেয় নাই। যদি এখানে নেগেটিভ দিত তাহলে বলতো যে হ্যাঁ এটা তো ভুল, কারণ সাইন তো থার্ড কোয়াড্রেন্টে অবশ্যই পজিটিভ হবে, রেঞ্জ আছে এটা। তাহলে এখন যারে বের করতে বলে কস কি নেগেটিভ হবে, কস নেগেটিভ হবে, আর ট্যানও নেগেটিভ হবে। এই যে যখন কস বের করব, কস স্কয়ার এ, কস স্কয়ার এ মানে কত, 1 মাইনাস সাইন স্কয়ার এ, কি ঠিক আছে তো? 1 এটার স্কয়ার করো 4/5, তাহলে এটা কি হয় 1/5 হয়। কিন্তু এখন যখন রুট করব তখন কি হবে, আর cos a, তাহলে এখন কিন্তু মাইনাস নেব, প্লাসটা নিলাম না, কারণ এই যে থার্ড কোয়াড্রেন্টের cos এর ভ্যালু তো নেগেটিভ। তাহলে এখন আমরা এটা রুট করলে কত হয়, 1, আর রুট করলে এটা √5 হয়। প্লাস প্লাস নিতে পারি, পরে থার্ড কোয়াড্রেন্ট কথা বললে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখন যখন ট্যান ও বের করতে বলবে তখনও তো আমরা কি নেগেটিভ পাবো, কারণ ট্যান আবার এটা দিয়ে করলে নেগেটিভ হয়ে যায়, কারণ এটা বা এটা হয় ট্যান। অথবা নর্মাল একটা ট্রায়াঙ্গেল ড্র করে তুমি ডিসিশন নিতে পারো, বুঝতে পারছো? নর্মাল একটা ট্রায়াঙ্গেল ড্র করে ডিসিশন নিতে পারো। সবসময় মনে করবে হাইপোটেনাস কি, হাইপোটেনাস পজিটিভ। হাইপোটেনাস কি করে বের করতে হয়, পিথাগোরাস থিওরেম দিয়ে বের করতে হয়। কি কথা বুঝতে পারছো? কারণ আমি যখন এখানে একটা পয়েন্ট নিব, এখানে একটা পয়েন্ট নিব, এর অ্যাক্সিসটা কিন্তু নেগেটিভ -4 মনে করো, আর এটা হচ্ছে 3, এটা কিন্তু +3। কিন্তু আমি যখন এখান থেকে এখানে আসলাম, এটা আসলাম, তখন আমার এই লেনটা -4 হলো, আর এই লেনটা আমার 3 হলো। কিন্তু এখন যখন আমি পিথাগোরাস অ্যাপ্লাই করব তখন তো আমার এরকম হবে, রুট আপার এই যে 3² আর -4²। তাহলে এখন এটা কিন্তু পজিটিভ 25, দ্যাট মিন্স 5। হাইপোটেনাস অলওয়েজ পজিটিভ। কেন হাইপোটেনাস অলওয়েজ পজিটিভ? কারণ আমাদের কাজটা পিথাগোরাস থিওরেম দিয়েই করতে হয়। তো যেহেতু আমাদের কাজগুলো পিথাগোরাস থিওরেম দিয়ে করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হাইপোটেনাস পজিটিভ হবে। হাইপোটেনাস আমাদের নেগেটিভ হওয়ার কোনো সুযোগ থাকে না। এখানে থাকে, দেখো তো, ওই যে পিথাগোরাস বরং স্কয়ারটা প্লাস হয়ে গেছে। আর যেহেতু লেন্থ আমার, এখন লেন্থ আমার অলওয়েজ, হাইপোটেনাস ইজ অলওয়েজ পজিটিভ হবে। তো হাইপোটেনাস পজিটিভ হওয়ার কারণে আমাদের এই ক্যালকুলেশন, তারপরে আমরা এটা পাবো ইনশাআল্লাহ। আর ট্যান তো এখান থেকে বের করা যায়, এটা বা এটা, তাহলে নেগেটিভ হয়, কারণ এটা ডিভাইড করলে কি হয়, কাটাকাটি যায়, এটা হাফ হয়ে 2 হয়ে যায় মনে হয়, সাইন বাই কস। ট্যান বের করতে গেলে সাইন বাই কস দিয়ে বলতে পারবা, যেহেতু তুমি বলেছো কস নেগেটিভ, ট্যান তো নেগেটিভ হয়ে গেছে এখন। এই যে ট্যান এ সাইন এ বাই কস। আজকে ক্লাসটি রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে -1/, একটু রাতের মধ্যে দিয়ে দিতে পারবেন, আমার মাঝখানে ক্লাস দিয়ে বলতে পারেন? না হ্যাঁ দিব, সমস্যা নেই, দিয়ে দেবো। তাহলে এখন -2 হয়, ওকে।
দেখে আমি দেখছি রেকর্ডিং হচ্ছে কেন, রেকর্ডিং হওয়ার কথা আসবে, ঠিক আছে? হ্যাঁ রেকর্ডিং হয়েছে, সমস্যা নেই। হ্যাঁ আমি দিব, দেখি এখন ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ছেড়ে দেবো, সমস্যা নেই। এখন বুঝতে পারছো তো তাহলে কোনটার কি অবস্থা? সেম সেম। হ্যাঁ তাহলে এখন এসে অ্যাঙ্গুলার মেজারমেন্ট দিলে, অ্যাঙ্গুলার যে রেঞ্জ, এই রেঞ্জ দিলে আমরা কি করতে পারবো? যে 3 নাম্বার অ্যাঙ্গুলার রেঞ্জ দিছিল এটা, এই যে পাই, তার মানে এই যে, তাহলে এই কোঅর্ডিনেটে সাইন পজিটিভ দিয়েছে, তারা সাইন নেগেটিভ দেয় না। তাহলে এখন বুঝতে পারছো এস অবস্থা, এখান থেকে ভ্যালুগুলো বের করতে হবে। আর আরেকটা কাজ আছে, এই জায়গাটা থেকে তোমাকে ভ্যালু বের করতে বলতে পারে, যে সেটা হলো এই জায়গাগুলো থেকে। আমি একটু দেখাই দিই তোমাদের, না দিলেই নয়। যেটা এই যে রেঞ্জ আমি একটা দেখাইছিলাম, যে ও একটা চার্ট করে দিয়েছিলাম, এটা লাগবে কিন্তু এখন এখানে কিন্তু এই চার্টটা লাগবে। আর দুইটা বের করলে আর বাকিগুলো বের করা যাবে চার্ট দিয়ে, ঠিক আছে? থিটা, হ্যাঁ সাইন কস দুইটা মাথায় রাখো, তাহলে বাকিগুলো আমি বের করতে। এটা তো আবার ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, ক্যালকুলেটর দিয়ে বের করা যায় না? ক্যালকুলেটর দিয়ে এটা বের করা যায়। ওকে, হ্যাঁ এখন দেখো যে ওকে, হ্যাঁ এখন একটু খেয়াল করো যে আমরা যদি এখানে সাইন থিটা, এটাও সাইন বললাম, সাইন থিটা কস থিটা, একটা চার্ট মুখস্থ করলে মনে রাখলে বাকিগুলো এমনি পারবে। কস থিটা, হ্যাঁ এটা 0, এটা 30, এটা 45, আর এটা 60, এটা 90। এটা এরকম 0 দিতে পারে, এটা π/3 দিতে পারে, এটা 30 না লিখে π/6, এটা 0 এমনি দিতে পারে, এটা হচ্ছে π/4 45, 60 কে π/3, এটা π/2 π/2। এখন নিয়ম আছে এরকম 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তাহলে অ্যান্সার মনে রাখা একেবারে ইজি। দেখো 0 1 2 3 4, ঠিক আছে? তাহলে এটা 0, এটা হাফ, এটা 1/√2, 1/√2, এটা √3/4, √3/2, এটা 1। আর cos উল্টা, এই যে প্রথমে 4/4, এরপরে 3/4, 3/4, এরপরে 2/4, 2/4, এবার 1/4, এটা 0/4। কেন এটা জানো তো? আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? এখন দেখো এখন দেখো যে এটা আসছে, আসলো কত? তাহলে এটা 1 আসলো, এটা √3/2। এখন আমরা উল্টা করে দিচ্ছি, বুঝছো? আর এটা আসতেছে কত বলো? এটা আসলো 1/√2, এটা হচ্ছে হাফ আসলো, এটা 0 আসলো। আচ্ছা এরকম কেন? ঠিক আছে, এখানে বাড়তেছে কেন আর এখানে কমে আসতেছে? এখানে কমে আসতেছে, দেখো এখানে কি কমে যাচ্ছে, আর এটাতে কি হচ্ছে 0 1 2 3 4। আর কসের ক্ষেত্রে দেখো প্রথমে বেশি আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা আমি একটু দেখাই দিই তাহলে তোমাদের, হ্যাঁ যেটা কেন একটু জায়গা রাখলে আমার ভালো হতো, আমি স্পেস রাখি নাই। আচ্ছা যাক আমি মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই যে কেন এটা হচ্ছে। হ্যাঁ এটা কেন যে এরকম কম বেশি কেন হচ্ছে? এটা একটা সার্কুল, দেখো হ্যাঁ এটা কিন্তু সার্কুলার ফাংশন আমাদের, এই যে সাইন কস ট্যান,
এখন নিলাম এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। আচ্ছা আমি এখানে একটা অ্যাঙ্গেল ধরলাম, এটা থিটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা আমি এটা বললাম পারপেন্ডিকুলার এটা। তাহলে এখন দেখো থিটা বাড়ালে পারপেন্ডিকুলার বাড়বে, থিটা বাড়ালে পারপেন্ডিকুলার বাড়বে, আর কোনটা কমবে? বেস কমবে। থিটা আরেকটু বাড়াও, পারপেন্ডিকুলার বাড়ছে, বেস কমছে, পুরোটাই থিটা, পুরোটাকে থিটা বলছে। ক্লিয়ার? তাহলে আমি যখন সাইনের কথা বলছি, আমি জিরো, থিটা আরো ছোট বানাই দিলে জিরো হবে, একদম থিটা যদি জিরো বানাই দাও তাহলে এই পারপেন্ডিকুলারটা থাকবে না। সাইন আছে কি পারপেন্ডিকুলার বাই কি? তাহলে এখন দেখো যখন আমি জিরো বানাই দিলাম এই থিটাটা, তখন এই পারপেন্ডিকুলারটা জিরো হয়ে গেল, তাহলে 0/4। এরপর আমি থিটা একটু বাড়ালাম, তাহলে 1/4। থিটা একটু বাড়ালাম, পারপেন্ডিকুলার বেড়ে যাচ্ছে, দেখো পারপেন্ডিকুলার কত হচ্ছে 2/4। আমি আরো বাড়ালাম, এই যে আরো বাড়ালাম কি 3/4, পারপেন্ডিকুলার বেড়ে যাচ্ছে। আর আমি থিটাটা হলো আর একটু বাড়াই দিলাম, তাহলে এইভাবে কত একদম পুরো যখন এখানে চলে আসলো তখন কি 4/4। এবার দেখো এখন আসো জিরোতে। এখন জিরো যদি কসের বেলায় হয় কস, তাহলে বেজ না, তাহলে বেজ এইটার এটা একই হবে না, হাইপোটেনাস আর বেজ একই হয়ে যাবে না। তো তাহলে তখন কত হচ্ছে কসের ক্ষেত্রে? হ্যাঁ এটা সাইন ছিল, কসের ক্ষেত্রে এখন 4/4। যখন আমি জিরো বলতেছি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যে জিরো বললাম সেই আমার বেজ বেড়ে গেছে, বেজ আর হাইপোটেনাস এক হয়ে গেছে, এই যে। আর এরপর আবার কি এখন তো কমে যাচ্ছে, থিটা বাড়ালাম, এই যে বেস কমে গেছে, বেস কত হচ্ছে তাহলে 3/4। এইভাবে আমার আরো কমে যাবে, বেস দেখো আরো কমে গেছে, আমি থিটা যত বাড়াই দিচ্ছি বেস কমে যাচ্ছে, তাহলে বেস 2/4। ভিতরে আরো ভ্যালু আছে, কিন্তু আমরা তো 30, 60, 90 এইভাবে কাজ করতেছি, 0, 30, 45, 60, 90। তাহলে এখন এইভাবে আরো কমলো কি 1/4, বেস কমে যাচ্ছে। যখন আমি 90 নিলাম একদম 90, বেস থাকবে না, বেস কমতে কমতে বেস থাকবেই না বেস, তাহলে এবার 0/4। কি বেস কেন কমতেছে বুঝতে পারছো? ক্লিয়ার? বেসটা কেন কমে যাচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, যে এই কারণে বেস কমে যাচ্ছে, অ্যাঙ্গেল বাড়ালে বেস কমে যাবে, আবার অ্যাঙ্গেল কমালে বেস বেড়ে যায়। এই যে দেখো অ্যাঙ্গেল যত কম বেস তত বেশি হচ্ছে, বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস। ওকে ক্লিয়ার? বেস বাই হাইপোটেনাস সার্কুলার ফাংশন, হ্যাঁ, যার ফলে আমাদের পিথাগোরাস অনুযায়ী আমাদের স্কয়ার গুলো চলে আসতেছে। ওকে ক্লিয়ার? বুঝতে পারছো যে কেন কি ঘটনা ঘটতেছে? বেস কমালে, অ্যাঙ্গেল কমালে, যত কমাবো হাইপোটেনাস পারপেন্ডিকুলার কমে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেল বাড়ালে পারপেন্ডিকুলার বেড়ে যাবে, হাইপোটেনাস তো একই থাকবে 4। আবার আমি যখন অ্যাঙ্গেল ইনক্রিজ করতেছি তখন বেস কিন্তু কমে যাচ্ছে। দেখো অ্যাঙ্গেল যদি আমি এরকম বলি, আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এত বড়, তাহলে বেস দেখো আরো কমে গেছে, অ্যাঙ্গেল এটা দেখো বেস কমে গেছে। তাহলে অ্যাঙ্গেল যত বাড়াবো বেস তত কমতে থাকবে, ঠিক আছে? আর অ্যাঙ্গেল যত কমাবো বেস তত বাড়তে থাকবে, আর অ্যাঙ্গেল যত কি বাড়াবো পারপেন্ডিকুলার বাড়তে থাকবে। এই সেই কন্ডিশনের কারণে আমাদের এই জিনিসটা আসে। তো এখন ওইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু আবার ওদিকে ম্যাথ করা যাবে না, ঠিক আছে? ওকে, এখন আসুন যে তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে দিবে, যে ভ্যালুগুলো দিয়ে আমরা ম্যাথ করব, যে আমাদের ম্যাথগুলো করতে দিবে কোন ভ্যালু ইউজ করলে কত হয়। ওকে, তাহলে ওকে এই চ্যাপ্টার মনে বুঝতে পারবে, সমস্যা থাকার কথা না। আর পজিশন অফ দ্য অ্যাঙ্গেল দেখতে হবে যে সেটা কোন কোঅর্ডিনেটে, ঠিক আছে? হ্যাঁ, এবং কোন কোঅর্ডিনেটে কে পজিটিভ কে নেগেটিভ এটা নিয়ে আমি কথা বলেছি, ঠিক আছে? আর রেকর্ড করেছি, বাকিটা একটু ওই করে না, সব ম্যাথগুলো করবে, ম্যাথগুলো করা লাগবে কিন্তু, হ্যাঁ, ম্যাথ না করলে আবার ঝামেলা আছে। আবার আরেকটা জিনিস একটু বলে দিই, একটু না বললেই নয়, যে আমরা একটা জিনিস জানি এই জিনিসগুলো এখানে, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 না? 1। কিন্তু যদি এটা বলি সাইন থিটা প্লাস কস থিটা, গ্রেটার দ্যান কিন্তু 1 হবে, গ্রেটার দ্যান 1 হবে। কি ক্লিয়ার?
এটা গ্রেটার দ্যান 1 হবে। কেন গ্রেটার দ্যান 1 হবে? তাহলে কারণ আছে এটা যে খেয়াল করো যে আমরা এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে নাম দিই, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এ বি সি, আমাদের এই অ্যাঙ্গেলটা আমি থিটা বলছি, এটা আমরা থিটা বলছি। কিন্তু আমরা একটা জিনিস জানি, কি বলতো, সাম অফ টু সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড। তাহলে আমরা এটা বলতে পারবো এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান কত, এসি, পারবো বলতে? সাম অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড, ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড। ক্লিয়ার? তো তাহলে এটা যদি হয় সাম অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড, তো তাহলে আমরা এবার এসি দিয়ে ডিভাইড করব। তাহলে এ বি বাই কত, এসি, আর বিসি বাই এসি ইজ গ্রেটার দ্যান, এটা 1 হবে। তাহলে এটা কত, এই যে অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে কত হলো, সাইন থিটা, এটা বেস বাই হাইপোটেনাস, তাহলে কস থিটা ইজ গ্রেটার দ্যান 1। বুঝতে পারছো কেন 1? কেন 1? ক্লিয়ার? সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দ্যান কত, 1। নর্মাল যদি অবশ্যই থিটার ব্যাপারে কমেন্ট দিবে যে থিটা কি অ্যাকুট অ্যাঙ্গেল, যদি থিটা অ্যাকুট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে। ওকে, কথা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এখন চলো যে আমাদের পরের কাজ করি। আর সাইন থিটা কস থিটার কিন্তু রেঞ্জ আছে, এবার ইন্ডিভিজুয়ালি সাইন থিটার কস থিটার ভ্যালুর কিন্তু রেঞ্জ আছে। সাইন থিটা কত, সাইন থিটা, হ্যাঁ, এর 1 হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু -1। যত বেশি বলবো না কেন, তাহলে সে 1 এর বেশি হতে পারবে না। ক্লিয়ার? এটা সে 1 এর বেশি হতে পারবে না, 1 এর থেকে কম হতে হবে তাকে। আর নেগেটিভ গেলে কি, এর বেশি হতে পারবে না। আর এখন দেখো যে cos থিটা একই, আর লোয়েস্ট কত হবে, -1। এই ক্লিয়ার? ওকে, তাহলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, আর এটার হাইয়েস্ট ভ্যালু 1 আর লোয়েস্ট ভ্যালু -1। তাহলে সাইন থিটার কস থিটার রেঞ্জ কিন্তু এটা। তুমি যত বড় অ্যাঙ্গেল নাও না কেন, ক্যালকুলেটর নাও, যত ইচ্ছা বড় অ্যাঙ্গেল নাও, তুমি অবশ্যই এর মাঝখানে ভ্যালু পাবে, এর বাইরে যেতে পারবে না। তুমি কখনো দেখাতে পারবে না যে cos থিটা মানে 2, এটা দেখাতে পারবে না। ইভেন 1.1ও দেখাতে, 5ও দেখাতে পারবে না, 1.1ও দেখাতে পারবে না, কারণ 1 এর চেয়ে সে বেশি হতে পারবে না। ঠিক ক্লিয়ার? তার হাইয়েস্ট পাওয়ার 1 পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। ওকে, এর বেশি যাবে না। উৎস কি, এটা উৎস আমাদের এখানে কেউ না। আচ্ছা, ওকে। তাহলে এখন দেখো যে তাহলে রেঞ্জ আছে এটা, খেয়ালটা কই রেঞ্জ, সাইন থিটা কস থিটা রেঞ্জ আছে এটা, এর বাইরে তুমি যেতে পারবে না। ওকে, তাহলে সাইন থিটা কস থিটা রেঞ্জ, আর বাকিদের রেঞ্জ কিন্তু নাই, রেঞ্জ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, বাকিদের রেঞ্জ ইচ্ছা মতো চেঞ্জ হতে পারে, কিন্তু এটা রেঞ্জ অবশ্যই এর ভিতরে থাকবে, এর বাইরে যেতে পারবে না, কারণ হাইপোটেনাসের পরে ডিপেন্ড, তো হাইপোটেনাসের পরে ডিপেন্ড। তাহলে হাইপোটেনাস কি, হ্যাঁ, বেজের সাথে ইকুয়াল হতে পারে, হাইপোটেনাস পারপেন্ডিকুলারের সাথে ইকুয়াল হতে পারে, কিন্তু বেশি তো হতে পারবে না, পারপেন্ডিকুলার তো বড় হতে পারবে না, কারণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর হাইপোটেনাস ইজ দ্য গ্রেটেস্ট সাইড, হাইপোটেনাস ইজ দ্য কি, গ্রেটেস্ট সাইড। নেগেটিভ হয় কেন, কোয়াড্রেন্ট, বিভিন্ন কোয়াড্রেন্টে ভ্যালুগুলো থাকে, যার ফলে নেগেটিভ হয়। তাহলে এই চ্যাপ্টার ওকে ডান। এরপরে চলো তো 11.1। হ্যাঁ, 8 পয়েন্ট থেকে অনেক ধরনের ম্যাথ আসতে পারে, আবার এরকমও ম্যাথ দিতে পারে। একটু তাকাও যে ইফ এটা একটু শেষ নামায় 11.1 একটু পাশে প্র্যাকটিস করে নিও তোমরা। দেখো ইফ cos 2a equals to sin a, what is the value of a? What is the value of a? What is the value of a? তাহলে এখন দেখো সাইন আর কোসাইন না, সাইন আর কোসাইন এটা কমপ্লিমেন্টারি না, তার মানে 2a প্লাস a মিলে 90 হবে না?
এরা কি কমপ্লিমেন্টারি? কথা বুঝতে পারছো? যেটা দুইজন মিলে কি কমপ্লিমেন্টারি, তাহলে কমপ্লিমেন্টারি হলে কি দুইজন মিলে কত হবে? 90। যেহেতু বুঝতে পারছো কোসাইন আর একটা সাইন, কমপ্লিমেন্টারি সাইন, তাহলে এখন এ কত হবে? 30 ডিগ্রি। কি ক্লিয়ার? কমপ্লিমেন্টারি পেয়ার্স দিবে তখন তোমার, এখন দুইটা মিলে 90 করে নেবে। আর এরকমও দিতে পারে যে ট্যান আর কট, ট্যানজেন্ট আর কোট্যানজেন্ট দিল 10, ওকে 10, ওকে 10, এটা দিল কট, তাহলে একই ট্যানজেন্ট আর কোট্যানজেন্ট, দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি পেয়ার্স। তার দুইটা মিলে কত হচ্ছে? দিস ইজ দ্য কি কমপ্লিমেন্টারি পেয়ার্স। তাহলে কমপ্লিমেন্টারি পেয়ার্স হলে দুইটা মিলে কত? 90 হবে, দুইটা মিলে 90 হবে কমপ্লিমেন্টারি পেয়ার্স, ওকে। আর দেখো যেটা হ্যাঁ কমপ্লিমেন্টারি পেয়ার্স, তাহলে দুইটা মিলে 90 হবে। এরকম তোমার আরো দিতে পারে, সেক আর কোসেক দিয়ে দিতে পারে, কি চেঞ্জও দিতে পারে, দিল সেক সেক আর 2a আর কোসেক 3a, তাহলে ভ্যালু অফ এ, তাহলে এটা কি কমপ্লিমেন্টারি না কমপ্লিমেন্টারি? সেকেন্ড আর কোসেকেন্ড, তাহলে 2a প্লাস 3a মিলে কত হবে? 90। তাহলে আমরা 5a আসছে 90, তাহলে এ কত? 18 ডিগ্রি, 18 ডিগ্রি। কি ক্লিয়ার? কমপ্লিমেন্টারি কি খেয়াল থাকবে? এই দুটা কি কমপ্লিমেন্টারি, দুটা মিলে 90, দুটা মিলে 90 কমপ্লিমেন্টারি। আর রেসিপ্রোকাল আছে, রেসিপ্রোকাল দুটা মাল্টিপ্লাই করলে 1 হয়, কে কে দুজন মাল্টিপ্লাই করলে 1 হয়। একটা আছে কি সাইনের সাথে কে মাল্টিপ্লাই করলে 1 হবে? সাইনের সাথে কার মাল্টিপ্লাই করলে 1 হবে? ওকে, সাইনের সাথে কোসেক। আর রেসিপ্রোকাল পেয়ার্স আছে এগুলো, যে সাইন থিটা আর কি কোসেক থিটা ইকুয়ালস টু 1, রেসিপ্রোকাল পেয়ার। হ্যাঁ রেসিপ্রোকাল। ট্যান আর কট এরা 1 হয় মাল্টিপ্লাই করলে। আর কি সেক আর কস মাল্টিপ্লাই করলে 1 হয়। এজন্য এরা কি রেসিপ্রোকাল পেয়ার্স, রেসিপ্রোকাল, একটা রেসিপ্রোকাল, একটা রেসিপ্রোকাল পেয়ার্স। এটা মাল্টিপ্লাই করলে আমরা সবসময় কি পাবো? 1 পাবো। দেখো তো এগুলো আছে রেসিপ্রোকাল পেয়ার্স। আবার এই একটা পেয়ার আছে শুধুমাত্র না, এই পেয়ারটা কিন্তু আবার কি কমপ্লিমেন্টারি পেয়ার্স আছে। হ্যাঁ ও এখানে ট্যানজেন্ট কোট্যানজেন্ট এই দুটো একই, রেসিপ্রোকাল আছে, এটা কমপ্লিমেন্টারি, আর এটা এগুলো সব রেসিপ্রোকাল পেয়ার্স। যেটা মাল্টিপ্লাই করলে যদি 1 হয় তাহলে রেসিপ্রোকাল টু ইচ আদার, একটা কি রেসিপ্রোকাল। তাহলে এই ছিল আমাদের এখানকার কাহিনী, বুঝতে পারছো? এরকম দিলে তো এরকম করে বের করতে হবে, তাছাড়া তো পথ নাই। আর বাকিগুলো তো ওইভাবে দিবে, ঠিক আছে? অ্যাঙ্গেলের মেজারমেন্ট দিয়ে দিবে, ওই যে প্রথমে যেগুলো দেখালাম, যে অ্যাঙ্গেল রেঞ্জ দিবে, কার কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ নেগেটিভ, এটা তোমাকে একটু চিন্তা করে করতে হবে, যে ওই রেঞ্জের ভিতরে কারা কারা পজিটিভ আছে, কে কারা কারা নেগেটিভ আছে। কি সমস্যা? ওকে, আমরা যদি এটা আজকে কি অন্য কারো পড়ানো আছে না? 8টার সময় তাদেরকে বলছিলাম, আল্লাহ জানে তাদেরকে বলছিলাম। আচ্ছা যাক, আমাদের টাইম আছে কত? 8:07। তাহলে ঠিক আছে, আজকে 11টা একটু দেখানো লাগবে। 11 তো পারবা মনে হয়। হ্যাঁ, ডিস্টেন্সের ফর্মুলা সব, ডিস্টেন্সের ফর্মুলা আর টুকটাক ম্যাথগুলো দিয়ে দেবে, ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে দিবে, ঠিক আছে? ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে আমাদের কন্ডিশনগুলো দিবে, ঠিক আছে?